তারা কৃষি কার্ড পাবে, সহজ শর্তে আমরা ঋণ দেবো, সরকার ব্যবস্থা করে দেবো। অসহায় মানুষের কইয়া যায় বাংলাদেশ পূজা অর্জন পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আসলে এখানে পূজা অর্জন পরিষদের একটা প্রশ্ন করবেন যে আমি কি করব, আমি কি করছি, আমি কি চাচ্ছি, এই কথাগুলি সবসময় মনে রাখবেন। ভালো কাজে করতে অনেক কষ্ট হয়, ভালো কাজের শত্রু অনেক বেশি, কিন্তু একসময় সত্য জয়ই হবে, ভালো কাজ ফিরে আসবে। আমরা সবাই যদি এভাবে চিন্তা করি, নিশ্চয়ই আগামীতে মানিকগঞ্জ একটা উন্নয়নের জেলা হবে, একটা মডেল হবে, যাতে সারা বাংলাদেশ দেখতে পারে যে আমার মানিকগঞ্জবাসী কত ভালো আছে, কত শান্তিতে আছে এবং মর্যাদাপূর্ণ অবস্থা। আমাদের মাঝে বসে আছেন জাতীয় হিন্দু মহাজোটের রামপুরা রাজ্য এটা আমার কথা শুনবেন, আমি বক্তব্য দেব না। এখানে উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ, আমাদের নেতা শেষ মুহূর্তে এসে আসলে এই মেসেজটা সবসময় দেওয়া আছে যে মানিকগঞ্জবাসী আপনারা আসুন, আপনাদের জেলার উন্নয়নের জন্য, আপনাদের উন্নয়নের জন্য, আপনাদের সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য আমরা ধানের শীষের ভোটে বিএনপি সরকার প্রতিষ্ঠিত করব এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সেই নেতৃত্বে আমরা মানিকগঞ্জ থেকে একটা উন্নয়নের জেলায় পরিণত করব। মানে ভোটারদের যে সংশয়, যে শঙ্কা যেটা ছিল, এইটা কি আসলে এখন কাটানো গেছে কিনা? মানে এখন আসলে কতটা আমার মানিকগঞ্জে এরকম কোনো সংশয় ছিল না বা সন্দেহ ছিল না। মানিকগঞ্জ সবসময় শান্তিপ্রিয় জায়গা। আপনার যে বিভিন্ন ইতিপূর্বে আমরা যেটা দেখেছি, সনাতন ধর্মের যারা আছে তারা আসলে প্রকাশ্যে কখনো এইভাবে মাঠে নামতে দেখিনি। ধানের শীষের পক্ষে তারা কথা বলছেন, ভোট চাইছে, তো এই বিষয়টা আপনি কীভাবে? আমার মনে হয় বিগত সময় যারা ছিল তারা হয়তো সেই আস্থাটা, বিশ্বাসটা অর্জন করাতে পারে নাই। আমরা সেই আস্থার বিশ্বাস জায়গাটা তাদের ভিতরে দিতে পেরেছি, সেজন্য তারা সবাই এখন আমাদের সাথে আছে। ভোটাররা তো নিরাপত্তার কথা বলছে যে আমরা বিএনপির কাছে নিরাপত্তা প্রতিশ্রুতি পাইছি, এর জন্য আমরা এবার ধানের শীষে সবাই ভোট দিব, এই কথাটা বলছে। আচ্ছা, হ্যাঁ, যদিও এই প্রশ্ন বারবারই আমরা ঘুরাই ফিরে করি, তারপরে যদি আপনি একটু বলেন যে আপনার এই জেলা নিয়ে, মানে বা আপনার নির্বাচন এলাকা নিয়ে আপনার পরিকল্পনাটা আসলে এখন যেহেতু শেষ মুহূর্তে কথা বলছি, কারণ হয়তো বা কাজ করতে করতে শেষ মুহূর্তে আরও একটা যুক্ত হতে পারে, যদি আপনি একটু যদি বলেন যে আসলে কি পরিকল্পনা করছেন আসলে আপনি যদি নির্বাচিত হন। আমার নির্বাচিত হলে তো সেটা আমাকে দেখতে হবে আমার জনগণ কি চাচ্ছে, তার প্রায়োরিটি বেসিসে কিন্তু আমরা কাজটা তুলব। সব স্বাভাবিকভাবে যেটা যেখানে যাচ্ছে প্রথম প্রায়োরিটি আসতেছে তার যোগাযোগ ব্যবস্থা এটা করা। তারপর তাদের আরেকটা ইচ্ছা আছে যে আমাদের ঢাকায় যেতে অনেক দেরি হয়, অনেক সময় লাগে, বা ভালো কোনো বাস সার্ভিস হলে সেক্ষেত্রে যদি মেট্রো রেল আনা যায়, সেটা আমার এলাকার মানুষের জন্য ভালো হয়। তখন শহরে থাকার ঝুঁকিটা বা ইচ্ছাটা কমে আসবে, তখন ওই মানিকগঞ্জ থেকে তারা আসা যাওয়া করতে পারবে। ঢাকা মুক্তিটা তো কমাতে হবে, ঢাকায় তো মানে এত জনসমাগম, সেখান থেকে ক্রাউডনেস অনেক কমে যাবে। আপনি দেখলাম যে হিন্দু ধর্মাবলম্বী যারা, সনাতন ধর্মাবলম্বী যারা আছে, তাদেরকে আশ্বস্ত করলেন যে আপনারা নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করবেন, যদি কেউ চাঁদা চায় বা কোনো ধরনের হয়রানি করে তাদের হাত ভেঙে দেওয়া হবে। এটা যদি একটু বলেন আসলে এতটা সাহস দিচ্ছেন আপনারা, আসলে কি ভাষায় বলছেন এটা একটু যদি। কি ভাষা? না, এই যে মানে আপনি বললেন যে রিপিট করেন। আমি আমার জোরেই সাহস দিচ্ছি, আমি বিএনপির জোরেই সাহস দিচ্ছি, কারণ আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার কিন্তু একটা কথাই বলছে যে জনগণের কোনো ক্ষতি করা যাবে না, জনগণের যে ক্ষতি করে সে কখনো দলের বন্ধু হতে পারে না। সেই বিশ্বাসেই আমরা এই সাহসটা পাচ্ছি যে না, আমরা কোনো অন্যায় কাজ করতে দেব না আমার নেতা কর্মী, কারণ অনেক কষ্টের এই ধানের শীষ এবং মানুষের অনেক প্রিয় দল এই ধানের শীষ, এই ধানের শীষের সুনাম নষ্ট করা যাবে না। ওই কথাটা একটু রিপিট চাইছিলাম, আমরা তো ওই সাউন্ডটা আসলে শুনতে পাই না। আপনি যেটা ব্যবসায়ীদের প্রতিশ্রুতি দিলেন যে কেউ যদি চাঁদাবাজি করে তাদের হাত ভেঙে দেবো, আমি আপনাদের পাশে আছি, সেই কথাটা যদি